এরকম এক প্যাকেট ভর্তি এত ওষুধ যদি একটা মানুষ সারা মাস ধরে খায়, তোমরাই বলো আমি খাবার তাকে কখন দেবো আর কি দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ির কথা বলছি। এত এত ওষুধ, তো ওষুধের টাইম হয়ে গেছিলো, আমি হাসপাতালে চলে গেছিলাম ওষুধ আনতে। আর স্কার্ফটা কিন্তু নতুন নিয়েছি, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আসলে ট্রেনের মধ্যে আমি কিনেছি, ট্রেনে বেশ সুন্দর সুন্দর স্কার্ফ উঠেছিল। আর যেতে গিয়ে মনে পড়লো পুকুর জন্য তো কিছু নেওয়াই হয়নি, কারণ আমি কোথাও দাঁড়াইনি, সোজা হাসপাতালে গেছি আর বাড়ি এসেছি। তাই পুকুর একটা লালিপপ নিলাম, যদিও পুকুর খায়নি, পুকুর পছন্দই হয়নি। যাই হোক, এই যে দেখো, এই এক প্যাকেট ভর্তি ওষুধ হচ্ছে মায়ের মাসের পুরো ওষুধ। এই ওষুধগুলোকে আমাকে সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখতে হয়, আর এবং 4 বেলা আমাকে এই ওষুধগুলো গুছিয়ে গুছিয়ে খাওয়াতে হয়। কারণ দেখতেই পাচ্ছ একই ধরনের অনেকগুলো প্যাকেট, তাই উনি বুঝে উঠতে পারে না যে কোন ওষুধটা কখন, যার জন্য আমাকেই গুছিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিতে হয়। আর যখন আমি কোথাও যাই তখন আমি কোটো করে ঢেলে রেখে দিয়ে আসি একটা করে পাতা কেটে, যাতে উনি গুছিয়ে গুছিয়ে খেতে পারে। তো সকালেই রান্নাটা সেরে গেছিলাম, বিউলির ডাল আর আলু পোস্ত করে রেখে গেছি, মাকে বলেছিলাম গরম ভাতটা করতে। মা আবার দেখলাম ভাতের মধ্যে একটু ঢেঁড়স ভাতে, একটু কাঁকরোল ভাতেও দিয়ে দিয়েছিল। তো দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো। শর্টটা কেমন লাগলো জানি। আজকের মতন টাটা।